একটি ছোট খামারে, বারডকের ঘন টিএইচ আলিতে, মা হাঁস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল। মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল। রৌদ্রের এক সকালে, ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি ডাকলিংসের জন্ম হয়েছিল। একটি মাত্র ডিম বাকি ছিল, সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি। হাঁসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে। সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। হাঁসের মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল। তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত, যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন। শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল, তবে এটি মোটামুটি বাকি হাঁসের মতো ছিল না। এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল। হাঁসের মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল, তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন। বাকি হাঁসেরা তাকে দেখে হেসে ফেলল। তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে চায় না। পরের দিন সকালে, মা হাঁস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন। তার অবাক করার জন্য, কুরুচি হাঁসগুলির পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল। হাঁস তার বাচ্চাদের পোল্ট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাঁসকে বলেছিলেন। হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল, তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল। ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার্ড থেকে বের করে দিতে। তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে। লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে, কুরুচি হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠোন ছেড়ে চলে গেল। সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেরিয়ে এলেন, যার উপরে কেউ নেই, এবং হাঁসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সময় কেটে গেছে, তার একাকিত্ব সত্ত্বেও, কুৎসিত হাঁসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না। এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে। কুরুচি হাঁসটি জানত না যে এটি কি ধরনের পাখি, তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন। তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাঁসফাঁস। শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল। কুরুচি হাঁসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল। এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন, তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাঁসের পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল। তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল। কুরুচি হাঁসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে। কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল, তখন সে তার জন্য দুঃখিত হল। কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটাতাজা করা এবং পরিপক্ব না হওয়া পর্যন্ত হাঁসকে তার সাথে রাখবেন। বসন্ত এসেছে। মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে। হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে। এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই। উদযাপন করার জন্য, তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে, প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটেন, এবং হঠাৎ সে লম্বা গলায় একই সুন্দর সাদা পাখিটি দেখেছিল, যা সে আগে একবার দেখেছিল। কুরুচি হাঁসটি তার কাছাকাছি সাঁতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে সুন্দর পাখিটি ভয় পেল না, বরং বিপরীতে, তিনি হাসলেন এবং মাতাল করলেন, এবং তারা একসাথে হ্রদের ওপারে সাঁতরে উঠলেন। কুরুচি হাঁসফাঁস তার সুখকে বিশ্বাস করতে পারল না। পাশ দিয়ে যাচ্ছিল। হ্রদের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেননি। তিনি যখন জানতে পারলেন যে পোল্ট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুৎসিত হাঁসকে বের করে দিয়েছিলেন তা হান্ট, দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল। একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল, এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল, তখন পোল্ট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল। একসময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল, যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল, তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম। তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে। একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল, এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না, তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে।
একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন। তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল, এটি তার ভালো কাজ করবে। তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন, না হলে সে পড়ে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না। এবং যখন সে তার দাদির কাছে আসে, যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না। লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন, উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন। এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন এবং লিটল রেড রাইডিং হুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল। মেয়েটি অবশ্য জানত না যে এটি কি ধরনের ভয়ঙ্কর জন্তুটি এবং সে তার থেকে কম ভয় পায় না। তিনি বিনয়ের সাথে সালাম করলেন। নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল। তাই লিটল রেড রাইডিং হুড নেকড়েকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে। এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন, তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয়, একটি সুন্দর মেয়েও খেতে পারেন। এবং তারপরে নেকড়ে ছোট্ট রেড রাইডিং হুডকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবল। লিটল রেড রাইডিং হুড অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে, কারণ এটি তাকেও খুশি করবে। হ্যাঁ, এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে। একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা, অন্যজন যেমন তাকে ইশারা দেয় এটি আর ভালো এবং সে তার পরে চলবে, এবং তাই এটি বনের গভীরতায় আরো এবং আরো এগিয়ে গেছে। আর নেকড়ে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করল। দাদি জিজ্ঞাসা করলেন কে আছে, এবং নেকড়ে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটল রেড রাইডিং হুড, যিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন। বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন। নেকড়ে টিপো দরজা খোলা গেল আর দৌড়ে গেল তার দাদির কুঁড়ে ঘরে। আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম। তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন। এদিকে লিটল রেড রাইডিং হুড দৌড়ে এসে ফুলের পিছনে ছুটল, এবং যখন সে তার সাধ্যমতো অনেকগুলি পেয়েছিল, তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল। তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল, এবং যখন সে ঘরে উঠল তখন সে তার দাদির কাছে ডাকল, কোনো উত্তর ছিল না। নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন এবং তার ক্যাপটি তার নাকের উপর টানলেন, এবং এটি খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। লিটল রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন, এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে, আরো ভালো শুনতে। তারপরে লিটল রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন, আপনাকে আরো ভালোভাবে দেখতে, নেকড়ে উত্তর দিল, আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ। এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে, নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর্তনাদ করে, তাই আমি আপনাকে খেতে পারি। এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন। এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকড়ে আবার বিছানায় গেল, ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো। এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল। সে ঘরে উঠল, বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন। তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে। সে কারণেই সে গুলি করল না, বরং তার নেকড়ে মুখটি প্রশস্তভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখল। একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন। শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকমভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল। তারা আনন্দিত হয়েছিল, আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো। তারা চতুর নেকড়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে
এলো, নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠোনে নিয়ে গেল। নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল, তখন সে শিকারীটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল, কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল। এই তিনটিই আনন্দিত, যখন নেকড়ে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল, তারা আর তাকে আর দেখেনি। এইভাবে তারা চতুর নেকড়ে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটল রেড রাইডিং হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না।